3G বলি, এইভাবে প্রোনিন করবেন শাখা প্রশাখা বাড়ার জন্য। শাখা প্রশাখা বাড়লে কিন্তু ফলন বাড়বে। ফলন পাচ্ছেন না, গাছটা ধরবে মুসর দিবেন। তো এদিকে আব্বু হচ্ছে ভাইয়াকে কমলা খাওয়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমিও খাইলাম। আব্বু এইটা কি পরিপক্ক হয়েছে? এটা জি জি পরিপক্ক হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এটা তো আপনি রোপণ করেছেন গাছ? জি জি, এটা ছোট গাছ তো সেজন্য একটু সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের শান্তি। এটা একদম ন্যাচারাল, এখানে তো কোনো আমরা কিছু স্প্রে করি নাই। পরিপূর্ণ ফলন আপনি পাবেন না। আমরা যেখানে 20 কেজি পাচ্ছি, আপনি পাচ্ছেন 5 কেজি। আল্লাহর হস্তে জৈব সার দেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন ছোট একটু। আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা। আমি আছি আমার পেয়ারা বাগানে। আপনাদের একটা প্রশ্ন থাকে, সহজ প্রশ্ন, যে বাসার ছাদ বাগানে যে পেয়ারা গাছ লাগাই বা ছাদে যে রোপণ করি, ছাদ বাগান যে মাঠ বাগান করি আমরা, ওখানে পেয়ারা ধরে না কেন? পাখি পশু গাছপালা সবকিছুর কিন্তু খাদ্য লাগে। আমরা মানুষের যেমন খাদ্য লাগে, আমাদের গাছেরও কিন্তু খাদ্যের প্রয়োজন। আমাদের পেয়ারা গাছে কিন্তু একটা পেয়ারা গাছে 20 থেকে 30 কেজি ফলন পাই আমরা প্রতি বছর। একটা গাছ আপনার ছাদ বাগান বা মাঠ বাগানে রোপণ করলেন বা বাড়ির আঙিনায় রোপণ করলেন, ওই গাছে যদি আপনি সার না দেন, ওই গাছ আপনাকে কখনো ফলন দিবে না। ফলন দিবে ঠিক, পরিপূর্ণ ফলন আপনি পাবেন না। আমরা যেখানে 20 কেজি পাচ্ছি, আপনি পাচ্ছেন 5 কেজি। আম গাছ তাকে, সেটা হতে পারে দেশি জাতের গাছ, সেটা হতে পারে হাইব্রিড। চিন্তা করে দেখেন লাস্ট কখন সার দিয়েছেন। ফার্টিলাইজার আছে বাজারে, যে টিএসপি, এমওপি, ডিএপি যে বিক্রি করে, এগুলো যদি আপনারা কিনে দিতে না পারেন, আল্লাহর হস্তে জৈব সার দেন। যেটা জৈব সার বলি, খুবই সহজলভ্য। এক গাড়ি গোবর 2000 টাকা 3000 টাকা দিয়ে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, স্ক্রিপ্ট না করে দেখবেন। আজকে আমার বাগানে আমি কি কি সার প্রয়োগ করতেছি 3 বছরের একটা পেয়ারা গাছে। এই যে গাছের সালফারের প্রয়োজন হয়, গাছের পুষ্টির প্রয়োজন হয়, আজকে যদি আমরা খাদ্য না দিই, কিভাবে আমাদেরকে ফল দিবে? ভালো ফলন পেতে চাইলে গাছের গোড়ায় খাদ্য অবশ্যই দিতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে হয়তো বুঝতে পারবেন আমরা আজকে কি সার প্রয়োগ করতেছি। A to Z সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। ভালো ফলন পেতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রোনিন শেষ। আমরা যেটা 3G বলি, এইভাবে প্রোনিন করবেন শাখা প্রশাখা বাড়ার জন্য। শাখা প্রশাখা বাড়লে কিন্তু ফলন বাড়বে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাছের গোড়াটা খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করেছি। একটু যদি দেখাই, আমাদের মাটি কিন্তু উর্বর আছে। এই যে জৈব সার দিয়েছিলাম, কেঁচু কিন্তু দেখতেছেন, এই যে কেঁচু আছে, মানে হচ্ছে আমাদের দেশের মাটি সোনার মাটির সোনার ফসল যে জন্মায়, এই কারণে জন্মায়। আপনারা কিন্তু এভাবে রিংটা করবেন প্রাথমিক পর্যায়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে হচ্ছে গাছের গোড়া থেকে কম হলে হচ্ছে 2.5 ফিট দূর আমরা রিংটা করেছি, যেহেতু আমাদের গাছটি হচ্ছে আপনার 3 বছরের একটি গাছ। তো আপনারা যেটা করবেন, আপনাদের গাছ যদি 1 বছরের 2 বছরের হয়ে থাকে, গাছের গোড়া থেকে 1.5 ফিট বা 1 ফিট করবেন। 1 বছরের গাছ 1 ফিট করলে চলে, 2 বছরের গাছের ক্ষেত্রে কিন্তু 1.5 ফিট মতো করা যায়। আমরা কিন্তু 2.5 ফিট মতো করেছি, যেহেতু আমাদের গাছটি বড় হয়েছে। আপনারা কিন্তু এভাবে রিংগুলো করে ফেলবেন। পর্যাপ্ত কেঁচু রয়েছে, দেখতে পাচ্ছেন। শেকড় কিছু দূরে গিয়েছে, শেকড় কাটলো, এটা কোনো ধরনের ক্ষতি হবে না গাছে। আমরা রুটন যেটা আছে সারের সাথে কিন্তু ওটা দিয়ে দিব। আজকে যেভাবে প্রোনিন করলে যে শাখা প্রশাখা বের হয়, এখান থেকে যে শেকড় কাটলাম, একটা শেকড় যে কাটা গেল, এখানে যখন আমি রুটন দিয়ে দিব, এখানে নতুন যে শেকড় বের হবে, গাছ আরো দ্রুত বাড়বে। আরেকটা যারা করবেন, যাদের পেয়ারাতে ফলন পাচ্ছে না, গাছটা ধরবেন মুচড় দিবেন, ধরবেন মুচড় দিবেন। মুচড় দিলে যেটা হবে, এখান থেকে নতুন কুশি বের হবে। নতুন কুশি বের হওয়া মানে হচ্ছে ফলন বেশি পাওয়া। তো দেখতে পাচ্ছেন আমরা এভাবে কিন্তু এটা করলাম। বন্ধুরা, আজকে আমরা কিন্তু আমাদের পেয়ারা গাছে যে সারগুলো প্রয়োগ করতেছি, আমাদের 400 মতো পেয়ারা গাছে আপাতত আজকে সার প্রয়োগ করব, বা এগুলো পরে দিব। তো যাই হোক, আমি পয়েন্টে আসি। জৈব সার দিব হচ্ছে 500 গ্রাম গাছ প্রতি, যেটা আমরা ট্রাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার ব্যবহার করি। ডাইপ দিচ্ছি কিন্তু আমরা, যেটা ডিএপি আছে 200 গ্রাম, যেখানে 85% থাকে হচ্ছে টিএসপি, যেটা কালো সার বলি আমরা, আর 15% থাকে হচ্ছে ইউরিয়া। এমওপি দিচ্ছি 100 গ্রাম, ফলের মিষ্টতা বাড়াবে, যে পানির যে প্রবলেম থাকে গাছের গোড়ায়, ওটা কিন্তু দূর করবে। তো ইনশাল্লাহ আমরা এই যে খরা যেটা হয়, ওটা থেকে মুক্ত করে কিন্তু এমওপি যে সারটা আছে ওটা। এই সালফার যেটা দেখতেছেন, ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গাছের পাতা হলুদ হয়ে যায়, তার গাছে সালফারের অভাবে কিন্তু পাতা ঝরে পড়ে। সালফার দিচ্ছি হচ্ছে 50 গ্রাম। হচ্ছে ম্যাক সার আছে, ম্যাক সার দিচ্ছি কিন্তু 50 গ্রাম। ম্যাক সারের অনেক উপকার আপনারা জানেন।
এই যেটা ক্যালসিয়ামের মতো কাজ করে গাছের জন্য। তারপর জিওলাইট যেটা মাছের খাদ্য, এই যে দেখতে পাচ্ছেন, মাটির গুণগত মান উন্নত করে, তার পাশাপাশি কিন্তু ফসলের পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা করে। এটা হচ্ছে আপনার জিওলাইট। বোরন কিন্তু আপনারা জানেন, বোরন হচ্ছে মাটিতে যে আমরা 30 গ্রাম করে দিচ্ছি বোরন, দানাদের বীজ দিব 10 গ্রাম। তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ প্রসেসটি। মাশাআল্লাহ কলা দেখতেছেন, এটা কিন্তু এখন আব্বু আনলো। আব্বু এইটা কি পরিপক্ক হয়েছে? এটা জি জি পরিপক্ক হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এটা তো আপনি রোপণ করেছেন গাছ? জি জি, এটা ছোট গাছ তো সেজন্য একটু সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের শান্তি। এটা একদম ন্যাচারাল, এখানে তো কোনো আমরা কিছু স্প্রে করি নাই। এই কালার কিন্তু চলে আসতেছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। দুদিন ভাবে পাকা যাবে, এটা পাকি যাবে, দুদিন ভাবে পেকে যাবে মাশাআল্লাহ। এতটুকু সার দিব, এতটুকু সারে কতটুকু হয় দেখি। দেখতে পাচ্ছেন 545 গ্রাম। তো সমস্যা নেই, আমি এটা কোনো স্বর্ণ ভাবতেছি না। আমার গাছকে আমি 45 গ্রাম সার বেশি দিলে আমার লাভ হবে, ক্ষতি হবে না। তো এদিকে আব্বু হচ্ছে ভাই একে কমলা খাওয়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমিও খাইলাম। অনেক মিষ্টি আছে সেজন্য। মিষ্টিটা কেমন হয়েছে? আমরা যে আলহামদুলিল্লাহ বেশি মিষ্টিটা তো অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা চাচ্ছেন অর্গানিক ফুড খাইতে চলে আসতে পারেন আমাদের বাগানে। বন্ধুরা, গাছে সার প্রয়োগের কিছু পদ্ধতি আছে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি আমি কিভাবে আপনারা সারটা মিক্স করবেন, কি কি সার প্রয়োগ করবেন। আপনারা প্রাথমিক পর্যায়ে বন্ধুরা আমি কিন্তু একটা দেখিয়েছি, ওভাবেও দেওয়া যায়। সবচেয়ে ভালো পদ্ধতি, আপনারা জৈব সারটা আগে ছিটিয়ে দিবেন। আপনাদের যে রিং করেছি, যেটা ফিল্টারিং এর মতো কাজ করে, এই যে শোষণ করবে গাছে আগে জৈব সার। যেহেতু শেকড়গুলো নিচে থাকে, সেই ক্ষেত্রে জৈব সার যখন আমি নিচে দিয়েছি শেকড়ের পাশে, এই যে রাসায়নিক সার যেটা প্রয়োগ করতেছি ওটাই কোনো ক্ষতি করতে পারবে না আমার গাছে। তো এভাবে কিন্তু চারপাশে ছিটিয়ে দিবেন। আর যে আমাদের মাটিগুলো আছে দেখতে পাচ্ছেন, কিন্তু এভাবে আমরা সারের উপর কিন্তু মাটিগুলো দিয়ে দিব। কি কারণে জানেন? যে মাটিতে যে একটা তস থাকে, যে একটা রস থাকে, ওটাই কিন্তু গাছকে খুব ভালোভাবে গ্রহণ করাবে। এখন বৃষ্টি আছে, আমরা গাছগুলো পানি দিব না। যদি বৃষ্টি না হয় অবশ্যই সার দেওয়ার পর পানি দিয়ে দিবেন, গাছে যাতে ভালোভাবে গ্রহণ করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আপনাদেরই ছোট ভাই খালেদ হাসান রিফাত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।